প্রতিদিন সকালে যে কাজগুলো থাকে তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই যে ডাস্টবিনে ময়লাটাকে বেরো করে রাখা। তো প্রতিদিন ময়লা যে নিতে আসেন উনি আসেন না, উনি সপ্তাহে হয়তো 2 দিন 3 দিন, তার মনের উপরেই ডিপেন্ড করে সে কয়দিন করে ময়লা নেবে। তো যাই হোক, ময়লাটাকে বেরো করে রাখি, যেদিন আসে সেদিন আর কি নিয়ে যাই। তারপরে চলে আসলাম এই যে রান্নাঘরে বেশ কিছু থালা বাসন ছিল, সেগুলোকে ধুয়ে নেব। আসলে একাদশীর দিন কি হয়, রান্নাঘরে যত জিনিসপত্র থাকে মনে হয় যে সব কিছু আর কি ধুয়ে নিই। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরের কাজে হাত দিয়ে দিয়েছি, জানেন তো, যেহেতু একাদশী, তো সব কিছু একটু ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে, ওই যে মনের শুদ্ধির জন্য। তো যাই হোক, নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। তো প্রতি একাদশীর দিন সকালবেলায় আসলে এই কাজগুলো করতেই হয়। সকালে তো রান্নাঘরে কাজগুলো থাকেই আমাদের হাউস ওয়াইফদের, কিন্তু একাদশীর দিন আমার একটু মনে হয় যে কাজের প্রেশারটা একটু বেশিই থাকে। যতই রাত্রে থালা বাসন ধুয়ে রাখি না কেন, তো ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে মনে হয় যে মানে ভালোই লাগে না। তো যাই হোক, এইদিকে হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে, বেসিনটাকে ধুয়ে, তো ওই টেবিলের চেয়ারগুলোকে একটু মুছে নিচ্ছি। এই ডাইনিং টেবিলের চেয়ারগুলোতেও না বেশ ধুলাবালু জমে, জানেন তো, 1-2 দিন পরপরই একটু মুছে ফেলতে হয়। যেহেতু আমরা ভাড়া বাসাতে থাকি, আর বাসা বাড়িতে জানেন তো আলাদা আলাদাভাবে চুলা টোলা ব্যবহার করা খুবই ঝামেলার ব্যাপার, জায়গার স্বল্পতার কারণে ইচ্ছা থাকলেও হয় না। তো ওই একই চুলাতে প্রতিদিন যে রান্নাগুলো করি, একাদশী বা পূজার জিনিসপত্রগুলো ওই একই চুলাতেই করতে হয়। সে কারণে চুলাটাকে একটু ভালো করে আর কি ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এখন চুলাটা এই যে ধোয়া মোছা শেষ, মানে এটাকে পরিষ্কার করে নিয়েছি, সব কিছু উঠিয়ে আর কি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন রুমগুলোকে মুছে নিব, আর রুমগুলোকে মোছার পরে একবারে স্নানটা করে নিব একাদশীর দিন। আর যাই হোক, সকাল সকাল আর কি স্নান করে নিই, কারণ স্নানটা না করলে তো আসলে মানে একাদশীর কোনো কিছুই আর কি রান্না টান্না করা যায় না। আর একাদশীর দিন সকালবেলা যেহেতু কোনো নাস্তা বানানোর ঝামেলাটা বাসায় থাকে না, তো এই সময়টা একটু দেরি হলেও কোনো সমস্যা হয় না, কারণ সবাই স্নান টান করে তারপরে ওই 12:30-1টার দিকে আর কি খাওয়া দাওয়াটা করা হয়। তো একটু নিরিবিলিভাবেই আর কি সব কাজগুলো করা যায়। তো যাই হোক, আমি এই সুযোগটাতে আর কি চেয়ার টেয়ারগুলো সরিয়ে ভালো করে ডাইনিং টেবিলের নিচেটাও আর কি মুছে নিলাম। প্রতিদিন আসলে মোছাটা হয় না, যেদিন আর কি রুমগুলোকে মুছি সেদিনই মুছে নিই। তারপরেও ওই যে আজকে আর কি সব কিছু সরিয়ে টরিয়ে মুছে নিলাম। তো এদিকে হচ্ছে আমি সব রুমগুলোকে মুছে নিয়েছি, আর এই যে কিচেনটাকেও ভালো করে মুছে নিচ্ছি। তো তারপর চলেন, স্নান টান করে তো চলে আসছি, এসে এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি একাদশীর জন্য। তো বাসায় তো কেউই নেই, শুধুমাত্র আমি আর স্বপ্নিল আছি। কেউ নেই মানে স্বপ্নিলের পাপা বাইরে আছে। আর এই যে এখানে একটু আলুর তরকারি করতেছি আর সাবু রান্না করতেছি। তো সাবুটাকে একদম পাতলা করে জাল দিব, মানে এর ভিতরে একটু দুধ দিয়ে যাতে পাতলা হয়। স্বপ্নিল আবার ঘন জিনিসটা ও খেতে চায় না, ওকে পাতলা করে দিলে গ্লাসে ঢেলে দিলে একটু দুধ দিয়ে কলা দিয়ে মেখে দিলে ও আর কি ওটা খেয়ে নেই। তো এদিকে একটু আলুর তরকারি নিয়েছি আর বাদাম করে নিয়েছি, আর এদিকে হচ্ছে আম নিয়ে নিয়েছি। একটু তাড়াহুড়াই করতেছি, স্বপ্নিলের আবার কোচিং আছে যেহেতু ওর পরীক্ষাটা চলতেছে। তো এখানে আমি একটু ওই যে এখন একটু ওই যে একাদশীর প্রসাদটা খেয়ে নিলাম, আর স্বপ্নিলকেও একটু দিয়ে দিয়েছি। আমি সাবুটা এখন খাবো না, ওকে একটু সাবু কলা মেখে দিয়েছি, ও আর কি ওটাই খেয়েছে, আর একটু আম খেয়েছে। তো যে বললাম যে কোচিং আছে আজকে, তো ওই যে কোচিং থেকে স্বপ্নিলকে আর কি নিয়ে এখন আমি বাসায় যাচ্ছি। তো বাসায় যেতে যেতে আজকে যেহেতু বন্ধ ছিল, সরকারি ছুটি ছিল, তো সে কারণেই রাস্তাঘাটে অনেকটাই ভিড় কম আর খুবই ফাঁকা। তো যেতে যেতে আর কি আপনাদের একটু শেয়ার করলাম যে পরিবেশটা। আর আজকে একটা জিনিস দেখলাম, এই যে পার্কের মধ্যে অনেক ভিড় ছিল, এটা হচ্ছে ভিক্টোরিয়া পার্ক। তো এখানে জানি না কিসের জন্য এত লোকজন, হয়তো বা বন্ধের জন্য সবাই আর কি ঘুরতে আসছে। তো যাই হোক, অনেক লোকজন ছিল এখানে, খেলাধুলাও করতেছিল সবাই। তো এখন চলে যাব বাসায়, কারণ স্বপ্নিল তো অনেকক্ষণ আগে বেরিয়েছে, মানে ও তো সেই একটু সাবু দুধ খেয়েছে, তারপরে ওকে আর কি খাওয়াবো, যেহেতু আজকে বাইরের কোনো জিনিসপত্র খাবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই।